ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ না হতে ঠিকাদার সংস্থার ক্যাম্প ও নির্মাণ সরঞ্জাম সরিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালো বংশারী ব্লকের ৯ নম্বর গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিল বড়াইল এলাকায়। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে গ্রামবাসীদের বাধার মুখে ওই দিন কাজে আসা শ্রমিকদের খালি হাতেই ফিরে যেতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিল বড়াইল এলাকায় দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের উদ্যোগে একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রায় ১.৫ বছর ধরে চলা এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১,২৪ লক্ষ টাকা। তৎকালীন মন্ত্রী বিপ্লব মিত্র সেতুটির উদ্বোধনও করেছিলেন, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত সেতুর কাজ সম্পূর্ণ হয়নি এবং চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজের একাধিক অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, নির্মাণের সময় সাধারণ মানুষকে সেতুর কাছে যেতে দেওয়া হতো না এবং রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে। ফলে কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মাণকারী ঠিকাদার প্রণয় দাস। তিনি জানান, জেলা পরিষদের নির্ধারিত শিডিউল মেনেই সমস্ত কাজ করা হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা শীঘ্রই সম্পন্ন করা হবে। নির্মাণ কাজ চলাকালীন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা নিয়মিত পরিদর্শন করেছেন। কাজের গুণগত মানে সমস্যা থাকলে এতদিনে অভিযোগ উঠত। হঠাৎ করে এখন কেন এই অভিযোগ করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তিনি আরো জানান, অন্য একটি নির্মাণ প্রকল্পে ব্যবহারের জন্য ক্যাম্প ও কিছু সরঞ্জাম সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে গ্রামবাসীদের বাধার মুখে সেই কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। ঘটনায় এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। এখন জেলা পরিষদ বা প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ করে সেদিকে নজর স্থানীয়দের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রতন মণ্ডল কি বলছেন, শুনুন। এখানে যখন কাজ হওয়ার পরে আমরা তো সাধারণ পাবলিক কিছু বুঝতে পারি না কিভাবে কি কাজ হচ্ছে। যে রাস্তাটা আছে সোজাটা করে ওরা এই ব্রিজটা টেরা করে দেয়। টেরা করার ফলে কিছুদিন পরে ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে দেখা যায় ফাটল ধরছে। ওগুলো আবার নোংরা বালি দিয়ে ওরা লেপ টেপ দিয়ে চলে যায়। যাওয়ার পরে এখন স্যার একটু দেখাই দেবেন এদিকে যে ব্রিজটা এখন আনকমপ্লিট আছে, কিন্তু এরা যে কন্ট্রাক্টর আসছিল এদের সব মালপত্র নিয়ে এরা চলে যাচ্ছে। এখন আমরা পাবলিকরা ভাবতেছি এইভাবে করে আমরা চলবে কি করে? না একটা লোক যেতে পারে, একটা বাচ্চা উঠতে পারে, কেউ সাইকেলটা উঠানো যায় না। এটা আমাদের সরকারের কাছে আবেদন যে এই ব্রিজটা যেন সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। আর এর পিছনে এই ব্রিজটা করে গেছে কিভাবে করলো, এর পিছনে যদি দুর্নীতি থাকে সেটা তদন্ত করে বের করা হোক। এ বিষয়ে আর এক বাসিন্দা লক্ষণ সরকার কি জানিয়েছেন, শুনুন। যখন ব্রিজটা কাজ হয় তখন আমরা কিছু লোক জানতে পারি যে এখানে ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু আমরা যখন আসি আমরা কথা বলতে পারতাম না। এখানকার মোস্তান পার্টি মেন কথা দাদাগিরি। যদি এখানে আসলে পরে বলতে তোমাদের পুঁতে দেবো, মারে ফেলবো, আমরা আসতে পারিনি ভয়ে। তারপরে যখনকার কাজটা শুরু হয় এখান থেকে হাজার হাজার গাড়ি বালি বিক্রি করেছে প্রচুর পরিমাণে। মিনিমাম ৫ থেকে ৭ হাজার গাড়ি বিক্রি করেছে ওরা মোস্তান পার্টি এখানকার। আমরা ভয় আসতে পারিনি। যখনই কেউ আসলে পরে বললো যে তোমাদের মারে ফেলবো, জেসিবিতে পুঁতে দেবো, এরকম আপনারা এসে দেখেন তদন্ত। কারা বলতো এটা? এটা আমাদেরই বলতো। এই যে পার্শ্ববর্তী টিম ছিল, টোটাল টিম ছিল দাদাগিরি করতে এখানে। দক্ষিণ দিনাজপুরের বংশারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।